দুনিয়াতে কোন কাজগুলো করলে আমরা পরকালে অনন্তকালের জন্য জাহান্নামে থাকবো, জাহান্নামে থাকতে হবে, সেখান থেকে আর ওঠার বা সেখান থেকে বাঁচার আর কোনো সুযোগ আমাদের থাকবে না। এই বিষয়ের উপরে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দা আমাদের মা ও জাহান্নাম এবং জান্নাত, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা কিয়ামতের পরে তৈরি করে মানুষদেরকে জান্নাতে অথবা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, নাকি জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তৈরি করে রেখে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমার প্রশ্নের উত্তর দিন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি জান্নাত এবং জাহান্নাম এই দুটি কিয়ামতের মাঠে যে হাজির করবেন, তৈরি করার পর হাজির করবেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত এবং জাহান্নাম আগেই তৈরি করে রেখেছেন? কি বলেন আপনারা, আগেই তৈরি করে রেখেছেন? জান্নাত জাহান্নাম আগে তৈরি করা হয়েছে। তার প্রমাণ কি? আল্লাহ সূরাতুন নাবা স্পষ্টভাবে সুন্দরভাবে বলে দিয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম আমি তৈরি করে রেখে দিয়েছি। এই প্রশ্নগুলো কোরআনের আয়াতগুলো মানুষের কাছে প্রচার করে, তখন একদল নাস্তিক যারা মুরতাদ, তারা প্রশ্ন করে যে জান্নাত এত বিশাল বড়, জান্নাত এত বিশাল বড়, জাহান্নাম, তাহলে এই জান্নাত আর জাহান্নাম রাখবে কোথায় আল্লাহ? আল্লাহ পাক তাহলে জান্নাত আর জাহান্নাম কোথায় রাখবে? বলেন, তাদেরকে দেখাতে কেমন দেখাতে যে জান্নাত আর জাহান্নামটা রাখলো, এত বড় জান্নাত আর এত বড় জাহান্নাম, এটাকে আল্লাহ পাক কোথায় রাখলো? তাহলে যদি আগেই তৈরি করা থাকে। নাস্তিকদের আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকমের প্রশ্ন হতো, এরকমের প্রশ্ন জিজ্ঞেস করা হতো যে তোমরা যে মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মানো, সে আসমানের মধ্যে যিনি থাকেন তাকে তোমরা এক আল্লাহ, এক মাবুদ হিসেবে তোমরা জানো, আবার তোমরা বলো যে জান্নাত জাহান্নাম তৈরি করা আছে, অলরেডি তৈরি করা হয়েছে, তাহলে সেই জান্নাত জাহান্নাম কোথায়? তোমার বলবি তো বলো। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সব কিছুর সমাধান তিনি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমানের মধ্যে তোমরা কি দেখতে পাও? হাজার হাজার লক্ষ লক্ষ তারকা। আসমানের মধ্যে তোমরা কি দেখতে পাও? হাজার হাজার লক্ষ লক্ষ তারকা। আর এই যে ছোট্ট একটা তারকা তোমরা দেখতে পাও, এই ছোট্ট একটা তারকা এই পৃথিবীর 9টার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমি আল্লাহ এই আসমানের মধ্যে এত তারকা দিয়ে আমি সাজিয়ে রেখেছি, এত তারকা দিয়ে আমি সাজিয়ে রাখলাম এই আসমান। পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আসমানের মধ্যে কত তারা আছে, কোন মানুষ এটা গণনা করে শেষ করতে পারবে? এত তারকা আসমানের মধ্যে রয়েছে। তো আল্লাহ বলতেছেন যে এক একটা তারকা পৃথিবীর 9টার চেয়ে আরো বড়। তাহলে কত তারকা আল্লাহ পাক আসমানের মধ্যে রেখে দিয়েছেন, ঝুলন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, এত বড়। তাহলে জান্নাত আর জাহান্নাম
এটাকে সৃষ্টি করে আল্লাহ রাখার জায়গা কি পাবে না? পাবে না। তাহলে আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নামকে আমি সৃষ্টি করে রেখে দিয়েছি এবং জাহান্নাম উঠতে আছে, উঠতে আছে। কখন মানুষেরা জাহান্নামের মধ্যে আসবে সেই অপেক্ষায়, অধীর অপেক্ষায় সেই জাহান্নাম উঠতে আছে। সৃষ্টি করার পরই আল্লাহ পাক বললেন যে সৃষ্টি করা আছে কিন্তু উঠতে আছে, কখন ছেড়ে দেয়। সম্মানিত মুসলিম কিরাম, পর্দা করতে মা বলেন, তাহলে জান্নাত এবং জাহান্নাম অলরেডি সৃষ্টি করা আছে, আল্লাহ পাকের প্রয়োজন হয়ে গেছে। তো জান্নাত এবং জাহান্নাম, এই জাহান্নামের আজকে যে আলোচনা, সেই জাহান্নামের মধ্যে আমরা কারা কারা যাই, কোন ব্যক্তির জন্য আল্লাহ পাক এই জাহান্নাম নির্ধারণ করেছে। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে জাহান্নাম থেকে এক সময় মানুষ আবার নিষ্কৃতি পাবে, মানে বেঁচে যাবে। জাহান্নাম থেকে আবার আল্লাহ পাক তাদেরকে উঠায় নিয়ে আসবে এক সময়। লম্বা একটা হাদিস, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, আর একত্রিত করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিংহাসনের মধ্যে বসবেন, আসনের মধ্যে বসবেন। আসনের মধ্যে বসে তিনি ফেরেশতাদেরকে বলবেন যে হাসরের মাঠের কার্যকলাপ, বিচারাধীন কার্যকলাপ তখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে এবং সেটাকে দাঁড় করানো হবে এবং বলা হবে জাহান্নামকে নিয়ে আসার জন্য। তখন ওই জাহান্নামকে নিয়ে আসার জন্য আল্লাহ বলার সাথে সাথে ৭০,০০০ করে ফেরেশতা এক একটা শিকলের মধ্যে করে ধরে জাহান্নামকে টেনে 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 নিয়ে আসে, হাজির করা হবে। সে হাসরের মাঠের মধ্যে হাজির করা হবে। ৭০,০০০ শিকল থাকবে আর এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেলবে। আল্লাহ, তাই কত ভয়ঙ্কর আর কত বিশাল আকারের জাহান্নাম হবে। তারপরে ওই জাহান্নাম এই ফেরেশতাদেরকে এমন ভাবে ঘুমটি মেরে তাদেরকে ফেলে দিবে, তখন ওই সময় ওই হাসরের মাঠে পাপী, নেককার মানুষ, ইমানদার মানুষ, বেঈমান, কাফের, যারাই থাকুক না কেন সবাই তারা ভয়ে অস্থির হয়ে জাহান্নামকে দেখে তারা সবাই ভয়ে অস্থির হয়ে যাবে যে এই কেমন তীব্র গতিতে জাহান্নাম আসতেছে, এই জাহান্নাম তো আমাদেরকে বাঁচতে দিবে না, ভয় পাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, যারা মুমিন বান্দা তাদেরকে বলবেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই আজকে হাসরের মাঠে, তোমরা নিশ্চিন্তে থাকো। তো ওই জাহান্নামকে যখন হাজির করা হবে, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ডান পাশে জান্নাতকে হাজির করা হবে। এবার যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, সমস্ত বিচার কার্য শুরু করার পর জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জান্নাতবাসীরা তোমরা শুনে রাখো, এ জাহান্নামবাসীরা তোমরা শুনে রাখো, আজকের পর থেকে তোমাদের আর কোনদিন কারো মৃত্যু তোমাদেরকে গ্রহণ করবে না, তোমাদের আর কোনদিন হবে না। তোমরা যারা জান্নাতের মধ্যে আসো অনন্তকাল পর্যন্ত তোমরা থাকবে, তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। জাহান্নামের মধ্যে তোমরা যারা আসো অনন্তকাল পর্যন্ত তোমরা জাহান্নামের মধ্যে থাকবে, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না। আজকে তোমাদের সম্মুখে
সাদা ধূমপান একটা ধূমপাকে ওই মৃত্যু নামক যে সেই ধূমপা আকারে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে জবাই করে দিয়ে বলা হবে মৃত্যুকে আজকে শেষ করে দেওয়া হলো, আর কারণ তার কাছে গ্রাস করবে না, কাউকে আর মৃত্যু স্পর্শ করবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এমন ভয়াবহ সময়ের মধ্যে যখন আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে চলে যাবে, তাদেরকে দেখে আমি সহ্য করতে পারবো না, আমার এমন অস্থিরতা শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ পাকের আরশে আজিম সেই জায়গার মধ্যে আমি সিজদা অবস্থায় হয়ে যাবো। আল্লাহর কাছে আমি বলবো, রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি বাঁচাও। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠে যত জান্নাতি হবে আর যত জাহান্নামী হবে সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি আল্লাহ, ইয়া নাফসি আল্লাহ। সমস্ত মানুষের এই আকাঙ্ক্ষা থাকবে, এই বাসাই থাকবে, তারা একটাই বলবে আল্লাহ আজকে আমাদেরকে বাঁচান, আল্লাহ আজকে আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ নবী সেদিন শুধু উম্মতের জন্য শুধু কান্না করবেন, উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবে, তিনি চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, আমি যখন সিজদার অবস্থায় থাকবো, সিজদার মধ্যে করে কান্না করবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কারো সুপারিশ গ্রহণ করবে না, কারো সুপারিশ গ্রহণ করবে না, কারো কথা শুনবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ নিজেই বলবেন, হে মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, কত রকমের যন্ত্রণা ধৈর্য করেছেন, কিয়ামতের মাঠে আপনার কান্নার সময় নয়, আজকে আপনি যাকে খুশি নিয়ে তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। যে আপনি জাহান্নাম থেকে আপনি কাকে নিতে চান নিয়ে যান। হাদিসের মধ্যে আসছে যার যার পরিমাণ ঈমান আছে আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে উঠাই নিয়ে আসবেন। হাদিসের মধ্যে আছে তার পরবর্তীতে যার একবারে অন্য পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়ে আসবেন। এভাবে করে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে অন্য পরিমাণ ঈমান আছে তাকেও সেদিন জাহান্নাম থেকে উঠিয়ে দিয়ে আসবে, তাকে উঠিয়ে নিয়ে আসবে। বাকি যারা থাকবে তাদের সাজা হবে, বাকি যারা থাকবে তাদের সাজা শুরু হবে। এখন দুনিয়াতে অনেকে অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, এই জুলুম অনুযায়ী তার শাস্তি হবে জাহান্নামের মধ্যে। কিন্তু এই জাহান্নামের শাস্তি হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার কখনো না কখনো জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে তাকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। কারণ তার তো ঈমান ছিল, পাপের মধ্যে জড়িয়ে গিয়েছিল, দুনিয়াতে অসংখ্য সে পাপ করেছে, যার কারণে জাহান্নামের মধ্যে সে শাস্তি ভোগ করেছে, কিন্তু শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করে।